সরকারি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির জন্য আমরা যে কোনো ব্রাউজিংয়ে গিয়ে লিখব gsa.teletalk.com.bd লিখে আমরা বিজ্ঞপ্তি যদি দেখার প্রয়োজন মনে করি দেখে নিব, আর যদি দেখার প্রয়োজন না হয় তাহলে আমরা এখানে ভর্তির আবেদন যে আছে সরকারি এবং বেসরকারি এর যেটাতে আমরা ভর্তি করতে চাই সেটাতে আমরা ক্লিক করব। তো আমি সরকারি আবেদন করেছি এবং আমি বেসরকারি একটা আবেদন দেখে দিচ্ছি, সেম সিস্টেমই সরকারিটা আমি দেখছি। এই নিয়মগুলো আমরা ঠিকমতো পড়ে নিব। একই বিদ্যালয়ের একই শিফটে আবেদন করা যাবে না। প্রগতি এবং দিবা আপনি করতে পারবেন, একই বিদ্যালয়ে দুটা শিফটে সিলেক্ট করতে পারবেন। তারপর আপনার ছবি 300x300 পিক্সেল করে নেবেন। নেওয়ার পর আমরা এখানে আমাদের যেই তথ্যগুলো চাচ্ছে সেগুলো আমরা ঠিকমতো দিয়ে দেব, ফিল আপ করবো। নাম, জন্ম তারিখ, জন্ম নিবন্ধন নাম্বার, পিতার নাম, পিতার জন্ম এনআইডি নম্বর, মায়ের নাম, মায়ের এনআইডি নম্বর, অভিভাবক পিতা বা মাতা যে কোনো একজনকে দিবেন। এই তথ্যগুলো আমরা নির্ভুলভাবে ফিল আপ করবো। এখানে যে শ্রেণীতে আপনি ভর্তি হতে চান এরপরটি এই যে শ্রেণীতে ভর্তি হতে চান সেই শ্রেণীটি সিলেক্ট করবেন। আর এটা হলো আপনার পূর্ববর্তী আপনার বর্তমান ঠিকানা, যেটা আপনার ঢাকাতে আপনার বর্তমানে যে ঠিকানা থাকেন সেই ঠিকানাটা এখানে দিয়ে দেবেন। তারপর আপনার স্থায়ী ঠিকানা, যেটা আপনার গ্রামের বাড়ি, সেই গ্রামের ঠিকানা এখানে দিবেন। এই বক্সে এখানে গ্রামের নাম এবং ডাকঘর লিখবেন। আর এখানে যে বিভাগ, জেলা, থানা, পোস্ট কোড লিখবেন। বর্তমান ঠিকানা সেম। এখানে হলো পূর্ববর্তী আপনি কোন মাধ্যমে ভর্তি হতে চান, বাংলা ইংরেজি, সেটি সিলেক্ট করবেন। এবং আপনি ঢাকার কোন বিদ্যালয়ে কোন থানার আন্ডারে ভর্তি হতে চান সেই থানার আন্ডারে যতগুলো বিদ্যালয় আছে এখানে চলে আসবে। সরকারি এবং বেসরকারি যেটা সিলেক্ট করবেন সেই বিদ্যালয়গুলো এখানে চলে আসবে। একই থানার আন্ডারে, এটা ঢাকা মেট্রোপলিটন এবং ঢাকা মহানগর, যেটা এটার জন্য এই অনলাইন ভর্তির আবেদনটা প্রযোজ্য সাধারণত। আর ছবি আপনি 300x300 পিক্সেল করে নেবেন আগে থেকেই, রিসাইজের অপশন আছে উপরে। আপনার আর ছবি করে রেখেছে আগে সার্চ করে নেবেন ছবি। তারপর এখানে ছবি সিলেক্ট করে আমি এই উপরে যে অঙ্গীকার করতেছি যে উপরে সম্পূর্ণ তথ্য আমার সঠিক, সিলেক্ট করে সাবমিট করে দিলে আবেদনটি সম্পূর্ণ হয়ে যাবে। আমরা এইভাবে প্রতি বছর আবেদন করব।